আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে যা রান্না করব তার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম, এরপরে দিলাম সামান্য রসুন কুচি দিয়ে এরপরে পেঁয়াজ কুচি দিলাম। এখন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা ব্রাউন কালার করে নেব। আমার পেঁয়াজগুলো মোটামুটি একটু চেঞ্জ হয়ে আসছে কালার। এই যে পেঁয়াজগুলো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিলাম চিংড়ি মাছ, হলুদ, মরিচ, জিরা, রসুন সবগুলো মশলা লবণ সহ একসাথে এড করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিলাম। এদিকে আমি আরেকটা কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এরপর এখানেও রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে এই পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো আর একটু ভাজবো। এই যে পেঁয়াজগুলো মোটামুটি কালার চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম চিংড়ি মাছ, হলুদ, মরিচ, সামান্য পরিমাণ লবণ এড করে দিয়ে দিলাম। এই যে আমার মাছগুলোর যে পানিটা ছিল সেটা টেনে গেছে, এখন তেল উঠে আসছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম শাক। আমি শাক ভাজি করব। লাল শাকের কালারটা অনেক সুন্দর। এই যে এদিকে আমার এই মশলাগুলো কষে গেছে, আমি এদিকে দিয়ে দিলাম লাউ, একেবারে সবুজ সবুজ লাউ। এদিকে আমার শাক মোটামুটি হয়ে আসছে, দেখতে পাচ্ছেন শাকের কালারটা কেমন হয়েছে। এদিকে আমার লাউগুলো আবার সিদ্ধ হচ্ছে, একটু নেড়ে ছেড়ে দিলাম। কালারটা একেবারেই সবুজ রয়ে গেছে। এই যে আমার লাউ মোটামুটি হয়ে আসছে, এখন আমি এতে দিয়ে দিলাম টমেটো এবং বেশি পরিমাণ ধনেপাতা কুচি। এই যে আমার রান্না প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে জানাবেন। আর এই লাউ সবুজ রাখার পেছনে একটা টিপস আছে, জানতে চাইলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।